ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সোনাইমুড়ি রেলওয়ে চত্বরে সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আগামীকাল মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তি উপলক্ষে সোনাইমুড়ি রেলওয়ে চত্বরে মঞ্চ ও প্যান্ডেলের কাজ চলছে। আগামীকাল সকাল 11টায় থেকে শুরু হবে গণমিছিল ও সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সোনাইমুড়ি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান বলেন, প্রোগ্রামকে ঘিরে আমাদের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে দিয়ে দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং দল আর চাঙ্গা হবে। আগামী কাল সোনাইমুড়ি রেলওয়ে চত্বরে আমরা বিশাল আয়োজন করতে যাচ্ছি এবং সেই আয়োজনে আমাদের বিশ্বাস 15 থেকে 20,000 লোকের সমাবেশ হবে এবং এই সমাবেশে আমাদের বার্তা থাকবে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বৈরাচার মুক্ত করেছি, আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে আমাদের দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার, দখলবাজ মুক্ত সমাজ গড়ার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের স্পষ্ট বার্তা, যে যারা চাঁদাবাজি করবে, যারা দখলবাজি করবে, যারা দলকে নিয়ে নিজের স্বার্থ হানি করার জন্য চেষ্টা করবে, স্বার্থ উদ্ধার করার জন্য চেষ্টা করবে, তাদেরকে এই দলে উনি রাখবেন না। তাই আমাদেরও বার্তা, যারা চাঁদাবাজি করে, দলকে নিয়ে যারা দখলবাজি করে, তাদেরকে এগুলো পরিহার করে আমরা বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং কালকের সমাবেশে এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য দলমত দলমত না, বিশেষ করে আমি বলবো আমাদের মধ্যে যে সমস্ত মতভেদ আছে, এই মতভেদকে ভুলে গিয়ে, এই উপকন্দলকে ভুলে গিয়ে আমরা সবাই কালকে এই দিবসটিকে উদযাপন করার জন্য সবাই একত্রিত হয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমি এরই প্রেক্ষাপটে আমি আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি, শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের তারেক রহমান ফিরে আসুক বীরের বেশে। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জুলাই 24-এর গণ অভ্যুত্থানের সেরে হাসিনার পালানোর আজকে আগামীকালকে 1 বছর পূর্তি উপলক্ষে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমরা আগামীকালকে ব্যারিস্টার মাহবুব খোকনের নির্দেশে আমাদের কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে আমাদের আগামীকালকে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের ইনশাল্লাহ আমরা সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন থেকে আমাদের মঞ্চের কাজ সম্পূর্ণ হয়েছে, আমাদের বাকি কাজগুলো সম্পূর্ণ চলমান আছে। আগামীকাল ইনশাল্লাহ আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সম্মানিত সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যারা ব্যারিস্টার বাহাউদ্দিন খোকন সাহেব, এবং কি তার সাথে সাথে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব সহ আমাদের জেলা বিএনপির এবং কি সোনাইমুড়ি উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে ব্যারিস্টার মাহবুব খোকনের নির্দেশে ওনার উপস্থিতিতে আমরা আগামীকাল ইনশাল্লাহ আমাদের আশা আছে 10,000 লোক সমাগম করব। তো সেই আশাটা ব্যক্ত রেখে আমাদের কাজ চলমান রয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের জেল জুলুম কেটেছে। সোনাইমুড়ি উপজেলাতেও আমাদের অন্তত প্রায় 60-70টি মামলা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে এবং অধিকাংশ 90% মামলাই দেখা যায় কোনো কারণ ছাড়াই সরকার কোনো কারণ ছাড়াই ভুয়া ঘটনা তৈরি করে পরিকল্পনা করে মামলা করে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করেছে। এতে আমাদের অনেক নেতাকর্মী জেল কেটেছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আজকে গত
বছর 5ই আগস্ট এই স্বৈরাচারী শেখ হাসিনা যেমন এই দেশের মানুষকে দমন নিপীড়ন করেছে, তেমনি তিনি